বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে পড়ব চ্যাপ্টার 4 HTML। যারা একেবারেই আইসিটিতে পাস করতে আমরা পারি না, আইসিটিকে ভয় পাই, আসলে আইসিটি ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ। টেকনিক্যালি পড়ালেখা করলে পাস মার্ক কেন, এর চেয়ে ভালো রেজাল্ট করা সম্ভব। তাহলে আমরা আজকে পড়ব HTML। HTML এর পূর্ণরূপ আমরা কি জানি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? আসলে মূলত আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করি। এই ওয়েবসাইটকে যদি আমরা HTML ভাষার মাধ্যমে লিখে থাকি তাহলে সেটা কিরকম হয়? প্রথমে হাইপার, এরকম আমার একটা পেজ দরকার, এটা হচ্ছে হাইপার, এবং এখানে যে ধরনের অক্ষর লেখা হবে সেটা হচ্ছে টেক্সট, এবং মার্কআপ হচ্ছে আমি যদি পেজ তৈরি করি, এই পেজে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারি, এটা হচ্ছে মার্কআপ। আর ল্যাঙ্গুয়েজ হতেছে আমি যে ভাষায় এখন বাংলা লিখি আর ইংলিশ লিখি, যে ভাষায় লিখবো সেটা হচ্ছে সেই ভাষার ল্যাঙ্গুয়েজ। মূলত এই কথা বলার কোনো প্রয়োজন আমরা আসলে মনে করি না, জাস্ট জানলেই হবে HTML পূর্ণরূপ কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা সরাসরি আলোচনা না করে আমরা একেবারে যে মূল আলোচনা সেখানে চলে যাই। HTML এর ট্যাগ, আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই সকল বন্ধনীর সাথে পরিচিত, কিন্তু আমরা সাধারণত এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা আমরা ব্যবহার করি না। তাহলে ট্যাগ কাকে বলে? অ্যাঙ্গেল ব্র্যাকেট এর ভিতরে আবদ্ধ কিওয়ার্ডকে ট্যাগ বলে। HTML করতে আমরা বিভিন্ন ধরনের ট্যাগের প্রয়োজন হবে। এই ট্যাগগুলি দ্বারাই বিভিন্ন কার্যক্রমকে নির্দেশ করে থাকে। যেমন এই যে এই ধরনের ট্যাগ, ধরুন আমরা এখানে ইমেজ, এটা একটা ট্যাগ। এই IMG এই ইমেজ দিয়ে আমরা ওই নির্দিষ্ট কাজটাকে বোঝাবো। অথবা HTML, এগুলি হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে ধরনের কিওয়ার্ড থাকবে এটাকে বলা হয় ট্যাগ। ট্যাগ আসলে কত প্রকার? ট্যাগ দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, বা বাংলায় হচ্ছে ধারক ট্যাগ। আরেকটা হচ্ছে এমটি ট্যাগ বা খোলা ট্যাগ। কন্টেইনার ট্যাগ কাকে বলে? যে সকল ট্যাগের শুরু আছে এবং শেষ রয়েছে, অর্থাৎ ক্লোজিং রয়েছে, তাদেরকে কন্টেইনার বা ধারক ট্যাগ বলে। যেমন HTML, এটা শুরু আছে, এটাকে যদি আমরা শেষ করতে যাই তাহলে HTML,
এই যে এরকম একটা স্ল্যাশ দিলেই এটা হচ্ছে ক্লোজিং হয়ে গেল, অথবা এই যে এরকম টেবিল টেবিল আমরা শুরু করলাম, টেবিল শেষ করব, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। অর্থাৎ যে সকল ট্যাগের শুরু আছে, এই যে শুরু আছে, এবং যে সকল ট্যাগের শেষ রয়েছে তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। আরেকটি ট্যাগ আমাদের হচ্ছে এমটি ট্যাগ। যে সকল ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে এমটি ট্যাগ বলে। আমাদের বইয়ে খুব বেশি একটা এমটি ট্যাগ নেই, বেশি কাজ নেই, আমাদের অল্প জানলেই হবে। ইমেজ একটি ট্যাগ যেটাকে শুরু আছে কিন্তু শেষ ক্লোজিং করতে হবে না, এটা একটা এমটি ট্যাগ। এছাড়া আছে বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ। এটা দিয়ে আমরা কোন একটা লাইনকে প্রথম থেকে নিচে, এক লাইন নিচে নামানোর জন্য এটা একটা ব্যবহার করি। তাহলে ট্যাগ কাকে বলে? অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে সকল কিওয়ার্ড রয়েছে তাকে ট্যাগ বলে। ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ এবং আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। এখন আমরা HTML এর সাধারণ গঠনটা জানব। সব HTML এর ক্ষেত্রে ঠিক একই গঠনটা লাগবে আমাদের। প্রথমে HTML, কিছু কিছু বইয়ে HTML এর আগে লেখা থাকে হচ্ছে ডক টাইপ HTML, একই কথা। HTML শুরু করলাম, এরপরে আমাদের কি থাকবে? হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল। HTML এমন একটি ভাষা যেখানে আমরা বড় হাতের অক্ষর লিখতে পারি, ছোট হাতের অক্ষর লিখতে পারি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডানে বামে কোনো প্রবলেমই আমাদের নেই। তারপরেও আমরা একটু সাজানোর খাতিরে একটু ডানে একটু বামে একটু লিখে থাকি টাইটেল। এই টাইটেলের ভিতরে এখন টেক্সট হতে পারে, লিস্ট হতে পারে, আমরা যেটা করব সেটা দিতে পারি। তাহলে টাইটেল এরকম ক্লোজ হবে। তাহলে হেডের ভিতরে টাইটেল থাকে, টাইটেলটা ক্লোজ হয়ে গেল। এখন এটাও আমরা ক্লোজ করে দেব। HTML এর যত ধরনের কাজ আছে সকল কাজ আমরা বডির ভিতরে করব, এবং এই বডির ভিতরে যত কাজ আছে করব, এবং শেষে বডি ক্লোজ করব। এরকম হবে যে সামনের দিকে এই উপরে এতটুকু লেখা লাগবে না, শুধু বডি লিখে কাজ শুরু করে দেব, বডি ক্লোজ, তারপরে আমাদের HTML ক্লোজ। তাহলে HTML এর সাধারণ গঠন এটি। কিছু কিছু জায়গায় ডকটেক থাকে, ডকটেক না দিলেও কোনো সমস্যা নেই। HTML হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল, যেটাই দেই আমরা টাইটেল। এই টাইটেল যখন শেষ হয়ে যাবে টাইটেলকে ক্লোজ করে দিব, তারপর হচ্ছে হেডিং, হেডটা ক্লোজ, তারপর বডি শুরু। বডির ভিতরে যত ধরনের কাজ আছে ওইটা ট্যাগ অনুযায়ী হবে, টেবিল ট্যাগ, ইমেজ ট্যাগ, লিস্ট ট্যাগ, যেটাই হোক। এরপর বডি আমরা ক্লোজ করব এবং HTML ক্লোজ করব। তাহলে আজকের ক্লাসটি আমাদের সাধারণ গঠন পর্যন্তই ছিল। এরপরের দিন আমরা বিভিন্ন ধরনের ট্যাগ নিয়ে কাজ করব। ধন্যবাদ সকলকে।